নজর রাখবো পরবর্তী খবরে। বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ বিজেপি বিধায়কের। তীব্র ক্ষোভ উগরে দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। একাই অধিবেশন থেকে ওয়াকআউট বিষ্ণুপ্রসাদের। আমাকে আলাদা রাজ্যের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, ভুল বুঝিয়ে বিজেপিতে আনা হয়। বিজেপি নেতারা আমার সঙ্গে সরাসরি বিতর্কে আসুন। ক্ষোভের সুরে এমনই মন্তব্য করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। আজই বিধানসভায় বাংলা বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সেই অধিবেশন থেকে ওয়াকআউট করেন আজ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি যেমনটা বলেছেন, আমাকে আলাদা রাজ্যের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, ভুল বুঝিয়ে বিজেপিতে আনা হয় আমাকে। বিজেপি নেতারা আমার সঙ্গে সরাসরি বিতর্কে আসুন। ক্ষোভের সুরে আজ এমনই মন্তব্য করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। ঠিক কি বলেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক, শোনাবো আপনাদের। বিজেপির কত বড় বড় নেতারা, আমি অফিসিয়ালি বলতেছি, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে, আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে আমি আজকে ফাইনাল করলাম। একটা বই লিখতেছি, ডিসেপশন টলার দেন দ্য এভারেস্ট। এই বই মধ্যে সব কিছু থাকবে। কারোর সঙ্গে কোনো ভয় নাই। একবার জন্ম নিয়েছি, একবার মরবো। বারবার ভয় করে আমি হাজারবার মরবো না। তাহলে 2021-এ আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল? ভুল বুঝিয়ে নিয়ে আস। 2026-এ টিকিট না পান? আমি টিকিটের জন্য লড়াই করতেছি না। এই লড়াই টিকিটের জন্য নয়। এই লড়াই আলাদা রাজ্যের লড়াই। লড়বো যখন অবধি আমার প্রাণ আছে এই শরীরে, তখন অবধি লড়বো। কেন ছাড়বো? বসে লড়াই করব। দিব বলেছে এই সব ডকুমেন্ট দেখেন, এটা বিজেপির ডকুমেন্ট। আসাম আমার সঙ্গে রাজ্য বিজেপির যত বড় নেতা কিংবা কেন্দ্রীয় আসুন, 1-to-1 ডিবেট করবো। আমি যে কেউ সেন্ট্রাল থেকে স্টেট থেকে কেউ আসুন। আজকে অখণ্ড বাংলার উপরে একটা প্রস্তাব এই তৃণমূল সরকার বিধানসভায় এনেছে, আর তৃণমূল চায় অখণ্ড বাংলা। এদিকে বিজেপির নেতারা বারবার, রাজ্য নেতারা বলে যাচ্ছে আমরা বঙ্গভঙ্গ চাই না, আমরা অখণ্ড বাংলা চাই। যখন উভয় পক্ষে অখণ্ড বাংলা চাচ্ছে, তো এই যে রেজুলেশনের মোশন, এর দরকার কি ছিল বিধানসভায়? আপনাদের শোনালাম বিজেপি বিধায়ক, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবার কিন্তু নিজের দলের উপরে ক্ষোভ উগরে দিলেন। এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের যে মন্তব্য ছিল, সেই মন্তব্যেরও কিন্তু বিরোধিতা করেছিলেন এই বিজেপি বিধায়ক, এবং আজ আবারও কিন্তু তিনি সেই মতোই বিজেপির অর্থাৎ নিজের দলকেই তোপ দাগলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আজ বঙ্গভঙ্গ ইস্যুতে বিধানসভায় আলোচনা হয় এবং সেই সময় সেই আলোচনা থেকে অর্থাৎ অধিবেশন থেকে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন এবং তার পরবর্তীতেই দলের বিরুদ্ধেই তোপ দাগলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এর আগেও আমরা দেখেছি লোকসভা নির্বাচনেও রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে তিনি লড়াইও করেছিলেন এবং তার পরবর্তীতে সুকান্ত মজুমদারের মন্তব্যেরও বিরোধিতা করেন তিনি। কথা বলবো এ নিয়ে। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, আজ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি রীতিমতো তার নিজের দলকেই তোপ দাগলেন। তিনি বলেছেন, আমাকে আলাদা রাজ্যের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, ভুল বুঝিয়ে বিজেপিতে আনা হয়। বিজেপি নেতারা আমার সঙ্গে সরাসরি বিতর্কে আসুন। কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে? না, বিষ্ণুপ্রসাদ শর্মা তো ইতিমধ্যে তার দলের সংসদীয় প্রার্থীর বিরুদ্ধেও নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তিনি যে বিজেপির প্রতি অসন্তুষ্ট এবং বিজেপির কর্মপদ্ধতি থেকে তার যে পছন্দ হচ্ছে না, সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। আমি তো বলবো, এত কষ্ট করে বিজেপিতে থাকার দরকার কি? তিনি যখন উপলব্ধি করছেন যে বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি কোনো কথা রাখে না, তারা বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, বাংলাকে অবমাননা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কষ্ট করে বিজেপিতে আছেন কেন? তিনি নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন সঠিকভাবে। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, আজ বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক, তিনি সরাসরি নিজের দলকেই তোপ দেগেছেন। বঙ্গভঙ্গ ইস্যুতে নিজের দলকেই তোপ দেগেছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেছেন, আমাকে আলাদা রাজ্যের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, ভুল বুঝিয়ে বিজেপিতে আনা হয়। বিজেপি নেতারা আমার সঙ্গে সরাসরি বিতর্কে আসুন। ক্ষোভের সুরে এমনটাই আজ মন্তব্য করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরুদ্ধেও তিনি গিয়েছিলেন এবং এবার একেবারে
সরাসরি নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আপনাদের জানিয়ে রাখি, এর আগে লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম রাজু বিস্তাকে যখন প্রার্থী করা হয়েছিল তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে তিনি লড়াই করেছিলেন এবং তার পরবর্তীতে সুকান্ত মজুমদারের যে মন্তব্য ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি যে চিঠি লিখেছিলেন সেই চিঠিরও বিরোধিতা করেছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক নিজের দলের বিরুদ্ধেই তোপ দাগলেন এবং তিনি বলেছেন আমাকে আলাদা রাজ্যের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়, ভুল বুঝিয়ে বিজেপিতে আনা হয়, বিজেপি নেতারা আমার সঙ্গে সরাসরি বিতর্কে আসুন, এমনই মন্তব্য তার। আপনি কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? একদম ঠিক কথাই বলেছেন, সত্যি কথা বলেছেন। কারণ এটা কোনো নতুন বিষয় নয়। বিজেপির আস্তিনে ভোটানো এটা একটা ইস্যু। তার কারণ হচ্ছে ওরা সবসময় মনে করে যে বাংলাটাকে ভাগ করে দেবে। কারণ ওরা দেখুন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কত বড় অভিযোগ করছেন, যে অভিযোগের সারবত্তা আছে কিনা আমরা বলতে পারবো না। অভিযোগ করছেন কে? অনন্ত মহারাজ, তিনি রাজ্যসভায় বিজেপির সাংসদ, তিনি লোকসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছেন যে পিএমও অফিস থেকে ওনাকে বলা হয়েছে যে কুচবিহারটাকে আলাদা রাজ্য করা হবে। বিজেপির সব নেতারা বলছে, তো হিডেন এজেন্ডা বিজেপি মানেই বিভাজন মানেই বিজেপি। নতুন কথার কি আছে? ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আপনার মতামতের জন্য।